একটা জিনিস লক্ষ্য করেছেন, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি এটাকে নানাভাবে উদযাপন করার চেষ্টা করেছে। বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়েছে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ফেসবুকে তিনি ভেরিফাইড পেজে এ নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থানীয় সরকার মন্ত্রী তিনি বলেছেন একটা অনুষ্ঠানে যে বর্তমান সরকার রবীন্দ্রনাথের কৃষি ভাবনাকে অনুসরণ করছে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনিও কথা বলেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। আইনমন্ত্রী যিনি তিনিও কথা বলেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। এভাবে আরও অনেক উদাহরণ সামনে আনা যায়। প্রশ্ন হচ্ছে, বিএনপি এই যে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছে বা এই যে রবীন্দ্র জন্মবার্ষিকী তারা উদযাপন করছে বা সরকার যেটা করছে, এটা একটা নিউ ফেনোমেনা। কেন এটা নিউ ফেনোমেনা বলছি? এই জন্য যে আমি গত বছর তারেক রহমানের যে ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজ, সেটা গিয়ে দেখলাম গত বছরের এই সময়টাতে রবীন্দ্রনাথকে নিয়ে বা রবীন্দ্র জন্মবার্ষিকী নিয়ে ওনার কিন্তু কোনো ফেসবুক পোস্ট ছিল না, যেটা এবার আছে। এটা আমি দেখলাম। এর কারণটা কি? আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি রবীন্দ্রনাথকে সাহিত্যিক রবীন্দ্রনাথের চাইতে এখন অনেকটা আইডিওলজিক্যাল রবীন্দ্রনাথ হিসেবে সামনে আনার চেষ্টা করছে। নিশ্চয়ই এটার কোনো তো কারণ তো নিশ্চয়ই আছে। সেই কারণটা কি? এই কারণটা আমার কাছে মনে হয় এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনীতিটা কোথায় সেটা বুঝতে হবে। যেমন বাংলাদেশে একটা শ্রেণী আছে বা একটা অংশ আছে যারা রবীন্দ্রনাথ প্রেমী এবং রবীন্দ্রনাথকে পছন্দ করেন, এবং সেখানে চন্দ্রের ছায়ানট, উদীচী গোষ্ঠী বা এই যে একটা ঘরানা বাংলাদেশে একটা স্কুল অফ থট আছে, বা যারা এই 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 মতাদর্শগুলোকে যারা লালন করেন, বিএনপি তাদেরকে টার্গেট করতে চায়। বিএনপি ওই গ্রুপটাকে তাদের সঙ্গে আনতে চায়। কারণ বাংলাদেশের ওই গ্রুপের মধ্যে অনেকেই তারা কিন্তু আওয়ামী লীগের একেবারে ডাইহার্ড সাপোর্টার, ব্যাপারটা কিন্তু ওরকম না যে তারা আওয়ামী লীগ করবেই। তারা দেখতে চায় এই যে রবীন্দ্রনাথ বা সংস্কৃতি মনা, এটাকে যারা ধারণ করবে বা এটা নিয়ে যারা কথা বলবে, তারা তাদের পাশে থাকবে, তারা তাদের সঙ্গেই থাকবে। এরকম একটা গ্রুপ আছে। সো বিএনপি মনে করছে তাদের যে রাজনৈতিক মতাদর্শ এত দশক ধরে চলেছে, ওইটা তো তাদের জায়গায় আছে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, তাহলে ওই অংশটাকে তো অ্যাড্রেস করতে হবে। এই জন্য রবীন্দ্রনাথ বা এই যে সংস্কৃতির এই বিষয়টাকে বিএনপি ধারণ করছে বা এটাকে সামনে আনছে, যাতে করে ওই অংশটাকে বিএনপির দিকে আনা যায়। এটা একটা বড় কারণ। আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, হয়তো বিষয়টা একেবারে ভুল না, কিন্তু এখানে অন্য একটা ব্যাপার আছে। বিএনপির এত দশক ধরে যে রাজনৈতিক মতাদর্শ, সেই মতাদর্শটা তো ছিল মোটামুটি এটা পপুলিস্ট রাজনীতির। যদিও বিএনপি মধ্যপন্থী দল বলতো, কিন্তু বিএনপির সঙ্গে ইসলামপন্থী দলগুলোর সখ্যতা ছিল, বা আরও তারা একটু ডানপন্থার দিকে তাদের ঝোঁক ছিল, এই ব্যাপারগুলো ছিল। তো ওইটা বিএনপির একটা বড় সাপোর্ট বেস ছিল। আর এখন যাদেরকে বিএনপি অ্যাড্রেস করতে চাচ্ছে, এই সাপোর্ট বেসটা কিন্তু খুবই ছোট। কিন্তু তারপরেও বিএনপি তাদেরকে কেন চায়? বিএনপি তাদেরকে চায়, এর একটা কারণ আছে। ওই যে অংশটা যারা রবীন্দ্রনাথ, সংস্কৃতি, ছায়ানট, এই ঘরানার সঙ্গে যারা যুক্ত, তারা সংখ্যায় অনেক বড় না হলেও সোসাইটিতে তাদের একটা ইনফ্লুয়েন্স আছে। তারা বিভিন্ন দূতাবাসের পার্টিতে যান, তাদের সঙ্গে যোগাযোগ থাকে, তারা পত্রপত্রিকায় লেখালেখি করেন, মিডিয়ায় তাদের ডমিনেন্স আছে, তারা দেশে বিদেশে ঘুরতে যান, বিভিন্ন জায়গায় তাদের বন্ধুরা আছে। এরা হয়তো পপুলার অত বেশি বড় অংশ না হলেও তাদের একটা ইম্প্যাক্ট আছে, তারা একটা ন্যারেটিভ তৈরি করতে পারে। তো বিএনপি ওইটাকে তাদের সঙ্গে রাখতে চায়, যাতে করে পাল্টা কোনো ন্যারেটিভ বিএনপির এগেনস্টে তৈরি না হয়। বিএনপি যাতে দেখাতে পারে, লোক আমরাও কিন্তু লিবারেল। আওয়ামী লীগ রবীন্দ্রনাথের কথা বলুক বা আওয়ামী লীগ সংস্কৃতির কথা বলুক, তাতে কি আমরাও বলি, যাতে করে ওই অংশটার আর আওয়ামী প্রীতিটা না থাকে। কারণ এখানে বিএনপি মনে করছে, আমার যেটা ধারণা, যে শুধু মেরে বা মামলা দিয়ে আওয়ামী লীগের যে একটা কোর সাপোর্ট বেস আছে, এটাকে টলানো যাবে না। এটা কখনো না কখনো ফিরে আসবে। আওয়ামী লীগ এখন হচ্ছে সাইড লাইনে বসে আছে, কিন্তু সুযোগ পেলে খেলার মাঠে তারা পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমে যাবে। এই কারণে বিএনপি মনে করে যে একটা আইডিওলজিক্যাল ফাইট দরকার আওয়ামী লীগের সঙ্গে, একটা দীর্ঘমেয়াদী। তো যার কারণে মুক্তিযুদ্ধ
বা এই যে সংস্কৃতি রবীন্দ্রনাথ এই বিষয়টাকে যদি বিএনপি অ্যাড্রেস করতে পারে, ওই অংশটা যদি বিএনপির সঙ্গে থাকে, তাহলে আইডিওলজিক্যাল ফাইটটা আওয়ামী লীগের সঙ্গে করাটা ইজি হবে। এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দীর্ঘ সময়ে রাজনীতির বাইরে রাখা যাবে। হয়তো আওয়ামী লীগের ওই চাহিদাটা আর বাংলাদেশে থাকবে না, যারা মনে করতো যে আওয়ামী লীগ তাদের খুব মিত্র। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বিএনপির যারা কোর সাপোর্ট বেস, যারা একটু রাইটিস্ট বা বিএনপির মধ্যপন্থী যে সাপোর্ট বেসটা, তারা এটাতে যদি আবার ক্ষুব্ধ হয়ে ওঠে, এটা বিএনপির পলিটিক্যাল যে কস্ট এটা অনেক বেশি হয়ে যাবে। এই জন্য বিএনপিকে খুব ভেবে চিন্তে আগাতে হবে বিএনপি আসলে কি চায়।